রাস্তার ওপর অবৈধ দখল গুড়িয়ে দিল আগরতলা পৌর নিগম। রাত প্রায় ৩টা থেকে সেই আবার আগরতলা শহরে শুরু হয় পৌর নিগমের অভিযান। রাস্তার ওপর অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান ও নির্মাণে বুলডোজার চালানো হয়। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা বৈধ ব্যবসায়ী রয়েছেন তাদের কথা চিন্তা করছে আগরতলা পৌর নিগম। গরিবকে বাঁচাতে চাই বিজেপি সরকার। এদিকে আগরতলা শহরে পৌর নিগমের উচ্ছেদ অভিযান নিয়ে আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে শ্রমিক নেতা বিপ্লব কর ক্ষোভের সাথে জানিয়েছেন, 2018 সালে অনেক পরিশ্রম করে বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছিল। আজ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের গরিব হকারদের সাথে এই অমানবিক আচরণ ঠিক হয়নি। দীপক মজুমদার যেমন বিজেপি সরকারকে ভালোবাসেন, বিপ্লব করও তেমনইভাবে বিজেপি সরকারকে ভালোবাসে। আজ চোখের জলে দিন কাটছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। কেউ ফুটপাথে চা বিক্রি করছেন, কারোর ছোট খাবারের দোকান ছিল, সব হারিয়ে আজ পরিবার নিয়ে চরম বেকায়দায় তারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পশ্চিম জেলার ফুটপাত দখল মুক্ত করা হচ্ছে, সেই ছবি সরাসরি আমরা আপনাদের দেখুন। এই যে দোল ছাপটা তারা বুক চিপিয়ে ব্যবসা করে, যখন আসেন ছবি নিয়ে যায়, আবার পুনরায় বসে আবার পুনরায় আর এবার ঠিক সেই ছবিটা তুলে নিয়ে গিয়ে এতে ফেলে দেবো, মাটি নিয়ে রাখা, ভেঙে চুরমার গাড়িগুলো। একটা গাড়ি বানাতে 25-30 হাজার টাকা লাগে। মানুষের অনেক পয়সার মাধ্যমে সেই গাড়িগুলো তৈরি করে। কিসের দোকান ছিল? এই উচ্ছেদ অভিযান নিয়ে কি বলবেন মেয়ের উদ্দেশ্যে? কিছুই নাই, দীক্ষা তো আমরা মাথা একদম নষ্ট। রাত্রে আমরা দোকান করে বাড়ি গেছি, রাত্রে 3:30টায় এমনভাবে ভাঙচুর করছে, অথচ আমরা লাইসেন্স লাগানো। সকালবেলা প্যারাডাইসের একজন ফোন করছে যে আমরা দোকান বাইরে গেছি, তাই দীক্ষা সত্যি অনেক বছরের দোকান, আমার হাজবেন্ড করতো এই দোকান। হাওড়া মার্কেটের বিষয়, হাওড়া মার্কেট নিয়ে উনি বলেছেন, কিন্তু উনি নিজে সাংবাদিক সম্মেলনে নিজে বলেছেন যে যারা লাইসেন্স প্রাপ্ত হকার তারা যেন লাইসেন্সটা সামনে রাখে, 6 ফুট বাই 4 ফুট তাদের ট্রলি হয়, এবং তাদের চাকাগুলো যেন 3 চাকা বা 4 চাকা উনি বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 3 চাকার উল্লেখ নেই, 4 চাকাই থাকে।
স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 যে প্রোটোকল বা যে সিস্টেম, সেখানে এই জায়গাগুলো যেন মুভমেন্ট করা যায়। তো যেখানে একটা মেয়র সাহেব এই কথাটা বলছে, তার পরবর্তী সময় রাতে অন্ধকারে এইভাবে লাইসেন্স প্রাপ্ত হকারদের ট্রলিগুলো নেওয়ার কারণটা কি? এক। দ্বিতীয়, উনি বলেছেন যে পরবর্তী সময় হকারদের রাতে নিয়ে যেতে হবে ট্রলি, সকালে ট্রলি নিয়ে সকালে ঢুকতে হবে। তার জন্য একটা সময়ের দরকার। সেই ট্রলিগুলো একটা আলোচনার মাধ্যমে একটা প্ল্যানিং করে কিভাবে শহরটা পরিষ্কার রাখা যায়। এই শহর তো আমাদের, এই হকারগুলো তো আমাদেরও, আমার রাজ্যের ভাই, আমার রাজ্যের লোক, আমার বর্তমান রাষ্ট্রপতি সরকারের তারা প্রত্যেকের সদস্য এবং সমর্থিত। কেন তাদের উপরে এই অত্যাচার? কি কারণে এত অত্যাচার? তাহলে বিগত বামপন্থী সরকারকে আমরা সরালাম কেন? তাদের উচ্ছেদ করলাম কেন? তো সেই বিষয়গুলো কিন্তু এসে যাচ্ছে। সে বিষয়ে আপনাদের মেয়রের সাথে কোনো 2 বছর ধরে টাউন বিল্ডিং কোনো মিটিং হয় না, কোনো আলোচনা হয় না, কিছু হয় না। তো সেই জায়গায় মেয়র সাহেবের সাথে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের ডাকিও নি। আমরা এতদিন ধরে এই রাজ্যের অসংগঠিত শ্রমিকদের নিয়ে রিপ্রেজেন্টেটিভ করছি, আমাদেরও একটা সম্মান আছে। গতকাল যে কাজটা করেছেন, আজকে আমাদের সম্মানটা কোথায় আপনি বলুন? এই হকার সংগঠন কিন্তু আমি একদিন না, আপনাদের চোখের সামনে 18 বছর হবে, 19 বছর হবে, একটু একটু করে এই হকারদেরকে ঐক্যবদ্ধ করে একটা সিস্টেমের মধ্যে তাদেরকে নিয়ে কাজ করেছি। তো আজকে তাদের উপরে এই হামলা, এটা কিছু একটা থাকতে পারে। এখন যদি আমার উপরে ব্যক্তিগত কোনো আঘাত থাকে, কোনো ক্ষতি থাকে, আমাকে ক্ষতি করুন, হকারদের কেন করুন? বলে দেবেন প্রয়োজনে সংগঠন ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো, আপনাদের যদি অসুবিধা হয়। এই নিরীহ হকারদের কেন করেছেন? আজকে তারা খাবে কি করে? কালকে তাদের পরিবার পরিচালনা করবে কি করে? এখানে দুজনের মেয়ের বিয়ে আছে 6 তারিখ, এর মধ্যে এই অবস্থা। দুজনের বাবা আছেন অসুস্থ, হাসপাতালে ভর্তি, কালকে ওনাদেরকে রক্ত দিয়ে এসেছি। এই পরিস্থিতির মধ্যে ছেলে মেয়ের পড়াশোনা আছে, বাইরে ছেলে মেয়েরা নার্সিং পড়ছে, অনেকের ছেলে মেয়ে, এটার উপরে তাদের নির্ভরশীল। এই ট্রলি ভেঙে দেওয়া, তার ক্যাপিটালটাকে নষ্ট করে দেওয়া, সে বাঁচবে কি করে? আগে তো মানবিক দিকটা দেখতে হবে না? রাজ্যটা তো আমাদের না। আমরা যে সংগঠন করি, সবসময় বলি যে আমরা সমাজ সেবার মাধ্যমে আমরা সংগঠন করি এবং সমাজ সেবার মাধ্যমে আমরা কাজ করি, কিন্তু এমন কোনো কাজ করব না যেটা সরকারের বিরুদ্ধে যাবে। কারণ এই সরকার আনার ক্ষেত্রে আমাদেরও ভূমিকা আছে, আমরাও কাজ করেছি এবং সরকার প্রতিষ্ঠিত করার পেছনে আমাদেরও ভূমিকা আছে। ভুলে গেলে হবে না, সবাই সহযোগিতা সাহায্য আমাদের কাছ থেকে নিয়েছে, এই কথাগুলো বললে হবে না। এই হকারই গেছে সাহায্যে, কোন মিছিল মিটিংয়ে বাদ দিয়ে গেছে, কোন কাজে না যায়, কেন তাদের সাথে এরকম বিমাতৃ সুলভ আচরণ হবে? আমরা এই আগরতলা শহরের ছেলে মেয়েরা, আমাদের জন্ম এখানে না, কি ক্ষমতার অপব্যবহার? বিগত বামপন্থী সরকার আমাদেরকে পারেনি, 25 বছর বাম বিরোধী রাজনীতি করেছে। এইভাবে অপমান আমাদেরকে ধিক্কার জানাই সংগঠনের পক্ষ থেকে, যারা এই মানসিকতা রাতের অন্ধকারে যারা লাইসেন্স প্রাপ্ত হকারদেরকে উচ্ছেদ করে। আজকে এই মাতৃশক্তিগুলোকে দেখুন, এই যে দুজন আছে, কি অবস্থা তাদের থেকে জেনে নেবেন তাদের পরিস্থিতি। সকালবেলা ট্রলি খুঁজতে খুঁজতে গেছে, গিয়ে দেখে ট্রলি ভেঙে চুরমার। কি অপরাধ করেছিল, কি ভুল করেছিল সেই মাগুলো? তাই আপনাদের কাছে কথাগুলো বললাম। সত্যি আমি খুবই লজ্জিত, অপমানিত। আমার রাজনৈতিক জীবনে আমি অপমানিত, লজ্জিত হইনি। আগামী দিন আপনাদের পদক্ষেপ কি থাকবে? আলোচনার মাধ্যমে সমাধান, ক্ষতিপূরণ আমাদের দিতে হবে, শ্রমিকদের পৌর নিগমের দিতে হবে, তাহলে সরকারের দিতে হবে। কারণ এই সরকার আমরা এনেছি, সরকারের ক্ষেত্রে আমরা কাজ করি, সরকারের নিয়ে ভূমিকা দিয়েছি আমরা, সেটা অস্বীকার করলে হবে না। আইনি যারা তারা আসেনি, থাকবে তারা, তাদেরকে আমরা জায়গায় দিয়েছি যে বেন্ডিং জোনে তারা ব্যবসা করবে নির্দিষ্টভাবে। নিশ্চয়ই গরিব মানুষ কোথায় ব্যবসা করবেন, বা আমাদের শহরের মানুষের চাহিদা আছে সব দিকে কিছু কিছু দোকান থাকা দরকার, সেক্ষেত্রে আমরা বেন্ডিং জোন আমরা করেছি। যারা বেন্ডিং জোনে নির্দিষ্ট পরিমাপে, যেটা যারা অভিযোগ করছে তাদেরকে জানা উচিত যেগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলি ভ্যান্ডার লাইসেন্স থাকলেও ভ্যান্ডার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যে সেই শর্তগুলি ছিল এটা পূরণ করতে পারে। 6 ফুট বা 4 ফুট ট্রলি থাকতে হবে, 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে। রাত্রি 11টার পর যে জায়গায় ব্যবসা করেন তাকে সরিয়ে নিয়ে যেতে, পরের দিন সকালে 11টার পর আবার ওই জায়গাতে ব্যবসা করতে হবে। তো এই নিয়ম যারা মানেননি, বেন্ডিং লাইন থাকলে হবে না। আমার একটা দোকানের লাইসেন্স আছে, আমি একতলা বাড়ি করার লাইসেন্স আছে, আমি 4 তলা করে নিয়েছি, এটাকে আমার লাইসেন্স আসতে বলি 4 তলা কত বিষয়টার উপর, বাকি কিন্তু ভেঙে দেওয়া হবে। সেভাবেই আমরা অনৈতিক অবৈধভাবে যারা স্বাভাবিক মানুষের যারা জীবনযাত্রা বা যান চলাচল বন্ধ রাখছে, বিঘ্ন ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এটা শুধু আজকে না, সারা বছরব্যাপী সবসময় কর্মসূচি এখন টানা চলবে। কোথাও যারা যত পার্কিং করে, পার্কিং এখানে পার্কিং জোন ছাড়া যেখানে নৌকা
পিছনে গাড়ি রাখেন বা বাইক রাখেন, রাস্তা রাখেন, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। বেআইনি দোকানদার, এটা বাজারে বলুন বা মলে বলুন বা প্রাইভেট বাড়ি বলুন, বেআইনি কনস্ট্রাকশন হলে পৌর নিগম ব্যবস্থা গ্রহণ করবে। কাজে এটা আমরা সার্বিকভাবে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা এবং শহর যাতে শহরবাসীর দাবি অনুযায়ী সেই কাজগুলি করা হবে।